আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব ছোট বড় সবার প্রিয় চিংড়ি পোলাও। চিংড়ি পোলাও রান্নার জন্য এখানে 250 গ্রাম চিংড়ি পরিষ্কার করে ধুয়ে হাফ চামচ লবণ, 1 চামচ মরিচ গুঁড়া, 1 টুকরা লেবুর রস, 1 চিমটি জর্দা রং দিয়ে মাছগুলো মেখে 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিব। এখন কড়াইতে 1 চামচ ঘি দিয়ে কয়েকটি কাজু বাদাম ও কাঠবাদাম হালকা ভেজে নিয়ে তুলে রাখব। তারপর আরও 3 টেবিল চামচ তেল অ্যাড করে চিংড়িগুলো হালকা ভেজে নিয়েছি। চিংড়িগুলো আলাদা করে তুলে নিয়েছি। এখন সেই তেলে 1টি টমেটো কুচি, 4টি পেঁয়াজ, অর্ধেকটা গাজর কুচি দিয়ে ভেজে নিব। স্বাদ মতো লবণ মিশিয়ে মশলাগুলো 2-3 মিনিট কষিয়ে নিব। এখন কয়েকটি এলাচি, দারুচিনি, লং, 2টি তেজপাতা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। এবার হাফ কাপ পানি দিলাম। 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ মরিচ গুঁড়া, 4 টেবিল চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। এ সময় চুলার আগুন কমিয়ে রাখতে হবে। মশলাগুলো 5 থেকে 6 মিনিট কষিয়ে তেল ভেসে না ওঠা পর্যন্ত নাড়তে হবে। এখন ধুয়ে রাখা 350 গ্রাম পোলাওয়ের চাল দিয়ে দিব। আরও দিলাম কিছু কিশমিশ। চালগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা ভালো হলে পোলাও ঝরঝরে হবে। আজ চিংড়ি মাছ রান্না করছি। সানাফ ও ফারাবিকে খুব মিস করছি। ওরা চিংড়ি মাছ খুব পছন্দ করে। কথা বলতে বলতে চাল কষানো হয়ে গেছে। এখন হাফ কেজির একটু বেশি গরম পানি দিয়ে নেড়েচেড়ে দিলাম। এখানে গরম পানি দিলে ভালো হবে। এখন তেজপাতাগুলো তুলে নিব। পোলাও ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। পোলাও উল্টে পাল্টে দিয়ে আরও 1 চামচ ঘি দিয়ে ভেজে রাখা চিংড়িগুলো দিব। সঙ্গে 4টি কাঁচামরিচ দিব। আবারও নেড়ে সব কিছু মিশিয়ে তারপর পোলাওগুলো চেপে চেপে দমে রেখে দিব আরও 10 মিনিট। এই পর্যায়ে দিব কিছু ক্যাপসিকাম ও ভেজে রাখা বাদাম। উল্টে পাল্টে মিশিয়ে নিব। 5 মিনিট দমে রেখে গরম গরম পরিবেশন করব। আপনাদের দাওয়াত রইল। অনেক কষ্ট করে রান্না করেছি। একটি লাইক, কমেন্ট, শেয়ার তো আশা করতেই পারি, তাই না?